সুপ্রভাত বন্ধুরা, আজকে বেশ অনেক দিন পরে তোমাদের সাথে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। তো আজকে সকালটা শুরু করছি হচ্ছে গাড়ি থেকে, আর আমার ব্লগটাও শুরু করছি গাড়ি থেকে। তো দেখতেই পাচ্ছ যে আমরা হয়তো বা কোথাও যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরতে পেরেছো, আমরা যাচ্ছি আজকে পুজোর শপিং করতে। পুজো আসতে কিন্তু বেশি দেরি নেই, হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আছে। তো তার জন্যই তড়িঘড়ি করে বের হয়ে গেলাম, আর এমন করেই বের হয়েছি যে নীল রঙের জামার সাথে লাল রঙের কানের দুল আমি পরেছি। এতটাই তাড়াহুড়া ছিল যে তোমাদের সাথে বাসায় আর ব্লগটা শেয়ার করতে পারিনি, স্টার্ট করতে পারিনি। তো বাইরে এসে গাড়িতে বসে বসে ব্লগটা স্টার্ট করছি। কি করব, মানে এরকম একটা পজিশন ছিল যে আজকে হচ্ছে একাদশী, তো পূজা টুজা দিয়ে আবার একাদশী রান্নাবান্না করে আসতে আসতে অনেক লেটই হয়ে গেছিলো আমাদের। তো কি আর করা, যেহেতু প্ল্যান আগের থেকে ছিল, কিছু করার নেই, সময়ে কুলাতে পারিনি। আর আকাশটা দেখো কতটা সুন্দর, শরতের আকাশ অনেক অনেক সুন্দর। আজকে কিন্তু বেশ অনেক সুন্দর একটা রোদ উঠেছে। তো বাইরের আকাশটাও খুবই সুন্দর, আকাশটা নীল নীল লাগছে, খুবই সুন্দর ভিউটা। তো এই হচ্ছে ব্যাপার। চলো আমরা চলে যাই যমুনা ফিউচার পার্কে। এই দেখো আমরা চলে আসছি আমাদের শপিং মলে। যমুনা ফিউচার পার্ক থেকে আমরা শপিং করব। তো গতবারও করেছিলাম, তো এবারও ভাবছি করব এখান থেকে। তো ডিরেক্ট আমরা চলে যাচ্ছি হচ্ছে শাড়ি সেকশনে। তো অনেকটা পথই আর কি হাঁটতে হয়, দেখা যায় যে লিফট থাকার সত্ত্বেও আর কি বারবার করে হাঁটাহাঁটির পথটাই আর কি বেশি থাকে। আর সকালবেলা যেহেতু 12টা বাজে এখন, তো আমরা গাড়ি দিয়ে রওনা হয়েছিলাম হচ্ছে, উঠেছিলাম হচ্ছে 10টায়। তো আস্তে আস্তে আমাদের ঠিক 12টা বেজে গেছে। তো হালকা পাতলা জ্যামও ছিল। আর এই গোল্ডগুলো দেখে আমি তো জাস্ট হতভম্ব হয়ে গেছি যে এরকম গোল্ডও মানুষ পরে, মানে কি বলবো, এরকম মানে দেখলে তাকায় থাকে, দেখতেই আর কি খুব ভালো লাগতেছিল। মনে হচ্ছিল যে কতক্ষণ দাঁড়ায় তাকায় থাকি। তো আবার মনে মনে ভাবলাম যে আবার লোকগুলো যদি আবার কিছু মনে করে যে আমি কোনো ছিনতাইকারী নাকি। তো যাই হোক, এটার ভরি মনে হয় 10-15 ভরির উপরে হবে এক একটা। এরকমই দেখো কি টাইপের গজমতি হার, অনেক সুন্দর সুন্দর কালেকশন। আর চকচক করছিল, চোখে চোখে আর কি তাক লেগে যাচ্ছিল এত সুন্দর কালেকশনগুলো দেখে। আর খুব মন চাচ্ছিল যে এখান থেকে বেশি কিছু না, একটা দুটো নিলেও আমার চলবে আর। তো এখানে একটা শাড়ির দোকানে আমরা ঢুকে গিয়েছি। এই শাড়ির দোকানটার নাম হচ্ছে গুলশান শাড়ি মিউজিয়াম, এই টাইপের মনে হয়। তো এখানে উনি আমাদেরকে কতগুলো আর কি শাড়ি দেখাচ্ছে একের পর এক। তো আসলে এত লাইটের কারণে না কালারটা জানি কেমন হয়ে যায়। তো যদিও এই শাড়িটা দেখছিলাম আমরা, তো এটা বেশি একটা পছন্দ হয়নি আমার। এরপরে আরও কয়েকটা দেখে তারপর আর কি শাড়ি নিব আমরা। তো এমনই প্ল্যান আছে, তো দেখি একটার পর এক দেখাচ্ছে। তো আমার হাজব্যান্ডকে আমি আবার বলতেছিলাম যে গতবার যেখান থেকে আমরা শাড়ি নিয়েছিলাম যে ওখানেই চলো যাই। ও আবার বলতেছে যে না, এখানে অনেক ভালো ভালো কালেকশন আছে, আমি শুনেছি একজনের কাছে। তো তার জন্য ওইখানেই আমাদেরকে নিয়ে আসছে। তো দেখা যাক। তো মোটামুটি আমাদের শাড়ি 2টা কেনা সম্পন্ন হলো, মার একটা আর হচ্ছে আমাদের একটা। আর এই দোকানটাতে এসে আর কি ভালো মতোই আমি ভিডিও করতে পারছি, অন্য কোনো দোকানে তো সেরকমভাবে ভিডিও করতে অ্যালাউ থাকে না। জানি না ওনারা কেউ কিছু বলেনি আমাকে ভিডিও করাতে। আর আমিও চান্স পাওয়াতে ভিডিও করছি, এবং অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশন আছে, যদিও আমি লেহেঙ্গা পরি না। তো ভাবতেছি মেয়ে যখন বড় হবে তখন মেয়েকে আর কি লেহেঙ্গা কিনে দেবো। তো 2টো শাড়ি কেনা আমাদের হয়ে গেছে, এখন বিলটা পে করছে। তৃতীয়া, কি খাবে তুমি এখন? পিৎজা খাবে? তুমি কি খাবে? আর আমরা খাচ্ছি হচ্ছে সাবু পোলাও। লেবুর বক্সটা আজকে একাদশী, তার জন্য এই খাবার আমাদের, আমার আর মার। আর ওরা এখানে পিৎজা অর্ডার করতেছে, পিৎজা খাবে। বাইরে গেল, হাত তো ধুইতে। কি কাজ করা? বিশ্ব রং আছে গো। আসো, আমার মাথাটা ঘুরে যাবে তো। তাই তো। মাথা ঘুরে মাথা ছোট বাচ্চা। হ্যাঁ ছোট বাচ্চা, হ্যাঁ ছোট বাচ্চা বলছি তো, আমি এখনই চলে আসলাম। দেখবি না না, টপ 10টা দাও।
এরপরে হচ্ছে আড়ংয়ে ঢুকলাম। আড়ংয়ে প্রথমেই ক্যামেরাটা চালু করেই আমি ঢুকেছি, আর একটু পরেই আর কি আমাকে বলবে যে আপু ভিডিও করা যাবে না এই সেই। তো যাই হোক, যেহেতু বলার আগে যেটুকু সময় পেয়েছি সেটুকু সময় আর কি তোমাদের জন্য শ্যুট করলাম। আর এখান থেকে মেয়ের জন্য ড্রেস কিনবো, আর আমরা টুকটাক দেখি কি কি না যায়। সাইজ কত? ঠিক আছে ভালো তো স্যার? না একটু বড় লাগতো। টাইট টাইট লাগছে, এটা একটু বড় সাইজ হবে নাকি? যেটাই ধরি ওটাই বড় সাইজ না। তুই এত লম্বা কেন? আমি কি জানি। আচ্ছা তো ওটা দেখে নে, এটা দেখছিস? না দাঁড়াও আগে একটু জিনিস শুনে নি। দেখায় বাবার। দেখি এটা অনেক সুন্দর। এত বড় তোমার হবে না, কি নষ্ট হবে? রাখো এটা, রাখো, নষ্ট হয়ে যাবে মা। না রাখো 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 তো। আমি নিবই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো না এগুলা, বকে দিবে আঙ্কেল। আমি নিবই না। না তুমি নিও না, তুমি এখানে বসো চুপটি আমি করে। কি তো আমি খালি পাই যাবো। তুমি খালি পায়ে যাবে? তোমার জুতো আনতে গিয়েছে বাবা। আমি ঠিক আছে হবে না, আমি খালি পাই। আর এখন জুতা নিচ্ছি হচ্ছে মেয়ের জন্য, তারপর ছেলের জন্য অনেক শপিং। দাম হচ্ছে পপকর্ন। আর এখন হচ্ছে কিনবো হচ্ছে জুতা, ছেলে জুতা, মেয়ের জুতা হলো। এখন ছেলে জুতা। হাঁটতে হাঁটতে জীবন শেষ, মাকে আবার রেখে আসছি সব ব্যাগ দিয়ে একটা জায়গায়। এখন জুতার সেকশনে যাব, অ্যাপেক্সে যাব আর কি। ওটা একদম ভালো লাগে না, এই যে যেটা সুন্দর দেখি, দেখি কেমন কেমন কেমন। তোর ফাইন লাগতেছে, ফাইন তুই গ্লাস এটাই ভালো দোছে, এটাই ভালো দোছে। তুই সিরিয়াসলি ওটা সাদা থেকে তোর এটাই ভালো দোছে। এটা পরে আমরা মানুষের দেখি 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 তোমার জুতাটা দেখে, এত দূরে যাও জুতা দেখতে। বাহ, খুব সুন্দর জুতাটা। পছন্দ হয়েছে তোমার? আমার জুতা পরে আছো কেন? ওই জুতা একজন রাখ। এখন সমান সমান দেখা যাবে, যেহেতু 5-6 মাস পরে আর পর করতে হবে। তাহলে বড় হচ্ছে। কিন্তু এখন এই যে এই একটা ফিটিং আছে স্যার, দেখেন এখান থেকে একটু লুজ করা যাবে। আমার পিছন বেল্ট আছে স্যার, এই যে পিছন থেকে একটু বড় আছে স্যার। 1 বছর পর পা বড় হলো, এই যে এখানে বড় আসবে। 2 বছর ওনার শুরু করতে তো ছেলের জুতা টুতা কিনে একবারে মোটামুটি শপিং করে আমরা ফিরে আসছি। তো রাত অনেক হয়ে গেছে, এখন 9টা বাজে। এখন পর্যন্ত আমরা আর কি বাসায় পৌঁছাইনি। 9টা ঠিক বাজে নাই, 8:30টার মতো বাজে। তো বাসার কাছাকাছি চলে আসছি। পরে ভাবলাম যে ভিডিও করি একটু। আর অনেক বেশি টায়ার্ড আমরা সবাই, একবারে পা মনে হয় একদম এত বেশি ব্যথা করতেছে, আর মাথা সবচেয়ে বেশি ব্যথা করতেছে আমার, যে কারণে আর কোনো ভিডিও করিনি। তো বন্ধুরা বাসায় আসছি ঠিক 9টা, আর এখন বাজে 9:15। তো ফ্রেশ ট্রেশ হলাম, আর অনেক বেশি খারাপ করতেছে, মাথা প্রচণ্ড ব্যথা করতেছে আমার। তো কী কী কিনলাম, অনেক কিছু কিনে হয়েছে মোটামুটি, বাচ্চাদের সম্পূর্ণ কমপ্লিটই হয়ে গেছে। ছেলের কিছু পেন কিনতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো পরে এগুলো সব কিছু তোমাদেরকে একদিন দেখাবো সময় করে। তো আজকের মধ্যে তাহলে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।